বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে একদিকে হেমাঙ্গিনী প্ল্যান করেছে যে চিনির সাপোর্টারদের কি করে চিনির পাশ থেকে সরানো যায়। প্রথমে সরাতে হবে অন্তরাকে কুপকাত করতে হলে প্রমাণ করতে হবে যে চিনি অপায়া, সে যার সাথে তার ছেলের বিয়ে দিয়েছে তার সাথে যদি থাকে তার ছেলের ক্ষতি হতে পারে। এইটা বুঝালেই অন্তরা চিনিকে ভুল বুঝবে, এই বাড়ির থেকে তাকে তাড়িয়েই ছাড়বে। আর যেদিনকে চিনি এই বাড়ি থেকে বিদায় নেবে, দেখবে দিদি সেদিন দ্রোণ আমার কাছে এসে ধন্যবাদ জানাবে। অন্যদিকে দেখা যাচ্ছে চিনি শ্বশুরবাড়িতে প্রবেশ করবে, তার আগে বাবার ঋণ শোধ করে চাল দিয়ে। তবে সেটা তার বাবাকে বলে যে এই চালটা কিন্তু তুমি যত্ন করে রাখবে, এটা ধরে নাও আমার ইচ্ছা। চিনির এইরকম ইচ্ছা হওয়ার কারণ কি, তাই তো? কারণ হলো ওই চাল দিয়ে সে তার মৃত মায়ের পিণ্ড দান করবে। তবে তার আগে মায়ের প্রতিশোধটা নিক, তারপর তো করবে। এরপর দেখা যাচ্ছে যখনই দ্রোণ আর চিনি চৌধুরী বাড়িতে গৃহপ্রবেশ করে, তখনই নীলমাধবের মূর্তি পড়ে যাচ্ছে। এখন সবাই বলে কিনা যে চিনি অপায়া, এই রকম ঘটনা তো আগে ঘটেনি, কোনোভাবেই নীলমাধব নিজের আসন ছাড়তে চায়নি, হঠাৎ এই রকম কাণ্ডই কেন ঘটলো? আর এই বরণ ডালাতেই বা দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো কেন? আর দেখা যাচ্ছে যে চিনি তার নিজের গাঁটছড়া বাঁচাবার জন্য নিজের হাতও পুড়িয়ে ফেলে, এমনকি এইটার জন্য সে নিজের জীবনও শেষ করে দিতে পারে, কিন্তু এইটাকে সে আগলে রাখবেই। যাই হোক, এখন দ্রোণ আর ছোটকা মিলে নীলমাধবের মূর্তিটাকে ঠিকঠাক বসিয়েছে, কিন্তু দেখে কিনা চিনির হাত পুড়ে গেছে। তাই দ্রোণ বলে চিনিকে এখন ঘরে নিয়ে যেতে হবে, মলম লাগাতে হবে। কিন্তু হেমাঙ্গিনী দিদি, মেয়ে দময়ন্তী এরা সব বলে যে চৌধুরী বাড়িতে যখন প্রবেশ করেছে, প্রবেশের তো একটা রিচুয়ালসও মানা হলো না, এমনি প্রবেশ করে ফেললো। এই রিচুয়ালসগুলো না মেনে তো কোনোভাবে চিনি ঘরে ঢুকতে পারে না। এখন দ্রোণ বলে যে এই রিচুয়ালসের আগে ওর হাতটাকে ঠিক করতে হবে, মলম লাগাতে হবে, তারপর না হয় এই রিচুয়ালসগুলো মানলে চলবে। তখন ওরা বলতে থাকে, অন্তরা তুমি কেমন ছেলের বউ এনেছো বাড়িতে, আনার সঙ্গে সঙ্গেই অমঙ্গল ঘটতে চলেছে। অন্তরা তো একটু ভয় পাচ্ছেই। তবে চিনি বলে আমি এই বাড়িতে এসেছি বা আমার সাথে ছোট মালিকের বিয়ে হয়েছে বলে যে অমঙ্গল ঘটছে তা নয়, তাহলে কালকে বিয়ের সময় বাধা সৃষ্টি হতো, সেটা তো হলো না, এখন হচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা হচ্ছে একটা প্রি প্ল্যান। কি হয় না, নীলমাধবের মূর্তির নিচের যে পিঁড়িটা, সেই পিঁড়িটা আমি কাল অবধি ঠিকঠাক দেখলাম, আজকে পচা পিঁড়ি এলো কি করে? তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেনি তো, যাতে আমাকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়ানো যায়? এটা শুনে হেমাঙ্গিনী একটু ভয় পেতে থাকে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন তো দুধে আলতায় পা দিয়ে চিনিকে গৃহে প্রবেশ করতে হবে, কিন্তু যখনই দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকে, দেখে কিনা কালো কালো পায়ের ছাপ পড়ছে। সবাই বলতে থাকে, এ বাবা, এ কেমন বউ, এ তো অপয়া, এ তো এই বাড়ির ঢোকার সঙ্গে সঙ্গে বাড়ির অমঙ্গল ঘটতে চলেছে, বুঝাই যাচ্ছে চিনি হচ্ছে পুরো অপয়া। এখন চিনি বলে আমি বুঝে গেছি, এর মধ্যে কালো রং মেশানো ছিল, ঠিক আছে, কেউ একটু লাল আলতা দিয়ে দিতে পারবে? এরপর একজন লাল আলতা এনে দেয়, তার ওপর পা দিয়ে সে হেঁটে গৃহে প্রবেশ করে। তবে নীলমাধবের মূর্তির কাছে কেউ একটা তেল ফেলে রাখে, আর সেখানে পা দিয়েই পিছলে পড়ে যায় চিনি। এরপর দেখা যাচ্ছে যে দ্রোণ চিনিকে কোলে তুলে নিয়ে ঘরে যাচ্ছে। এইটা দেখে হেমাঙ্গিনী সুনয়নী খুবই রেগে যায়। দ্রোণ বলে এখানে যদি পেশেন্ট পড়ে যেত তাহলেও আমি কোলে তুলে নিয়ে যেতাম, চিনি তো সেখানে পেশেন্টও বটে, আর তার সাথে সাথে আমার স্ত্রী, তাই ওকে কোলে তোলার রাইট আমার আছে। এই বলে সবার সামনে দিয়ে দ্রোণ চিনিকে নিয়ে চলে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।